নুসেইরাত শরণার্থী শিবিরে তখন যে যার মতো ব্যস্ত। বুঝে ওঠার আগেই পাশের একটি সুবিশাল মসজিদে আছড়ে পড়ল ইসরায়েলের ছোড়া শক্তিশালী বোমা। মুহূর্তেই বদলে যায় দৃশ্যপট। আতঙ্কে, কান্নায় ও চিৎকারে ভারী আশপাশ। হামলায় কেউ হতাহত হয়েছেন কিনা তা দেখতে ঝুঁকি নিয়েই ঘটনাস্থলে ছুটে যান অনেকেই। জীবিত উদ্ধার হন বেশ কয়েকজন। পরে দেখা যায় ধ্বংসস্তূপে পরিণত হয় পবিত্র মসজিদ। যখন হামলা হয় তখন মসজিদ বন্ধ ছিল বলে জানান মসজিদের ইমাম। আমরা দুপুরের নামাজ শেষ করে মসজিদ বন্ধ করে বের হয়েছিলাম। ইসরায়েলিরা আমাদের নামাজ পড়তে দেবে না। তারা চায় না কেউই সৃষ্টিকর্তার দরবারে সিজদা দিক। আমরা আবারও ঘুরে দাঁড়াবো, এর চেয়েও আরো সুন্দর মসজিদ বানাবো আমরা। বেকারি থেকে রুটি কেনার উদ্দেশ্যে পথে হাঁটছিলাম, তখন আসরের নামাজের সময়। এ সময় বিকট বিস্ফোরণ। অন্যান্যদের সঙ্গে আমিও দৌড়াতে শুরু করলাম, কিন্তু কেউ জানে না কেন মসজিদে হামলা চালানো হলো। এমন বর্বরতা নুসেইরাতেই চলছে যে তা নয়। অবরুদ্ধ গাজা জুড়েই এমন ধ্বংসযোগ্য গণহত্যা চলছে। গেল দুদিনেই শতাধিক ফিলিস্তিনির রক্তে ভিজল গাজা উপত্যকা। এ পরিস্থিতিতেই উপত্যকার সুজাইয়া এলাকায় নতুন করে উচ্ছেদের নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী, যেখানে আশ্রয় নেয়া লক্ষাধিক মানুষ পড়েছেন চরম বিপদে। শুরু হতে পারে যে কোনো সময় অভিযান। বিবদমান পক্ষগুলোকে যুদ্ধবিরতিতে পৌঁছাতে কার্যত ব্যর্থ বাইডেন প্রশাসন। তার ব্যর্থতাকে পেছনে ঠেলে ক্ষমতায় বসার পরেই নিজেই এ সংকট সমাধানে নেতৃত্ব দেবেন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম এক্সিওস। সংবাদ মাধ্যমটিকে সাক্ষাৎকারে দেয়া হোয়াইট হাউসের পরবর্তী প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, যুদ্ধবিরতির প্রথম আলোচক হিসেবে কাজ করবেন ও জিম্মিদের ঘরে ফেরানোর চেষ্টা করবেন ট্রাম্প। ধারণা করা হচ্ছে উপত্যকায় হামাসের হাতে এখনও শতাধিক ইসরায়েলি জিম্মি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।